আর এবার আরেক তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী প্রমোটারকে মারধরের ঘটনা অভিযুক্ত। 6 দিন পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। একেবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, চিলাপাতার জঙ্গলে সেখানকার রিসর্টে তার খোঁজ মেলেনি, মোবাইল ফোন সুইচ অফ ছিল। আর এবার দীঘার একের পর এক হোটেলে তল্লাশি চালানো হলো, খোঁজ কিন্তু মিলল না। তৃণমূল কাউন্সিলরের খোঁজে রাতভর 5টি হোটেলে তল্লাশি চালানো হয়েছে। তল্লাশির খবর পেয়ে আগেই দীঘা ছেড়েছেন কাউন্সিলর, এমনই দাবি পুলিশ সূত্রে। প্রভাবশালী বলেই কি তৃণমূল কাউন্সিলর অধরা? কেন তাকে ধরতে পারছে না পুলিশ? প্রশ্ন তুলছেন আক্রান্ত প্রমোটার। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, 6 দিন পেরিয়ে গেল, এখনো খোঁজ মিলছে না। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, কোথায় গেলেন কাউন্সিলর? দেখো একেবারে, দেখো 6 দিন পেরিয়ে গেলে এখনো পর্যন্ত কাউন্সিলরের নাগাল পেল না পুলিশ। এবং কখনো উত্তরবঙ্গ কখনো দক্ষিণবঙ্গ, বিভিন্ন জায়গায় পুলিশ একেবারে চকিপাক খাচ্ছে। কিন্তু কাউন্সিলর একজন জনপ্রতিনিধি, তিনি কিন্তু উধাও। পুলিশের দাবি বিভিন্ন জায়গায় তারা যখন সোর্স ইনফরমেশন পাচ্ছেন সেই মতো যাচ্ছেন। গতকাল রাত্রিবেলা 10টা যে ছবি দেখতে পাচ্ছেন, দীঘার হোটেলে বাগুইআটি থানা পুলিশ সেখানে গিয়ে পৌঁছায় এবং সেখানকার রেজিস্টার চেক করে এবং যে হোটেলের যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলো প্রতিটি ঘর চেক করে। প্রায় 5টা হোটেলে এরকম তল্লাশি চালানো হয়। পুলিশের দাবি, কাউন্সিলর সমরেশ চক্রবর্তী তিনি কিন্তু ভুয়ো নাম ব্যবহার করে দীঘার হোটেলে গিয়ে উঠেছিলেন বলে তারা জানতে পেরেছেন এবং সেই মতো পুলিশ হানা দেয় তখন কিন্তু পুলিশ যাওয়ার আগেই কাউন্সিলর সমরেশ চক্রবর্তী দীঘার হোটেল ছেড়ে অন্যত্র পালিয়ে যায়। এবং পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে যে সমরেশ চক্রবর্তী কাউন্সিলর তিনি কিন্তু প্রতিনিয়ত তার সেই লোকেশন একেবারে চেঞ্জ করছে। কিন্তু একজন জনপ্রতিনিধি এবং পুলিশের মধ্যে যেরকমভাবে খোঁজা কাজ চলছে সেটা নিয়ে কিন্তু বিভিন্ন মহল ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে যে জনপ্রতিনিধিকে পুলিশ খুঁজে পাচ্ছে না। এবং ইতিমধ্যে আক্রান্ত প্রমোটার তিনি যেটা প্রশ্ন তুলছেন যে আদৌ পুলিশ খুঁজছে নাকি গোটা বিষয়টাকে আইওয়াশ, সেটা নিয়েও কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। আজকে 6 দিন হয়ে গেল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, যার বিরুদ্ধে তোলাবাজি, মারধর, হুমকি, এর পাশাপাশি কিন্তু খুনের চেষ্টার অস্ত্র আইনে মামলা হয়েছে, তার কোনো নাগাল পায়নি এখনো পর্যন্ত পুলিশ। একেবারে পার্থপ্রতিমের আগেও এই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, তারপরেও পুলিশ কিন্তু তার খোঁজ পাচ্ছে না এখনো। এবার আরেক তৃণমূল নেতা, তার বিরুদ্ধে আবার তোলা চাওয়ার অভিযোগ। তিনি আবার রাজ্য যুব তৃণমূলের নেতা, তার বিরুদ্ধে অভিযোগ তিনি ব্যবসার মামলা সংক্রান্ত নিষ্পত্তি করে দেবেন বলেছিলেন এবং তার জন্য 6 লক্ষ টাকা তোলা চেয়েছেন, এমন অভিযোগ উঠেছে। এবং সেই টাকা না দেওয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে হুমকি দিয়েছেন, এমন অভিযোগ কিন্তু সামনে আসছে। 6 লক্ষ টাকার বিনিময়ে মামলা নিষ্পত্তির আশ্বাস দিয়েছিলেন এই রাজ্য যুব তৃণমূলের সম্পাদক তরুণ তিওয়ারি। অভিযোগ করছেন ব্যবসায়ী সচিন পাটিল 2,50,000 টাকা তরুণ তিওয়ারিকে দেন, এমনই দাবি করছেন ওই ব্যবসায়ী। বড়বাজারে তারাসুন্দরী পার্কে টাকা নিতে নিজের অফিসে ডাকেন তরুণ তিওয়ারি। অভিযোগ ব্যবসায়ী 6 লক্ষ টাকা চান, 2.5 লক্ষ টাকা দেওয়া হয় বলে দাবি করছেন ওই ব্যবসায়ী। এরপর পোস্তা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী। कल हमको उधर बुलाया है, मेरे लड़के लोग को पैसा मांग रहा था कि पेपर निकाल के दे देगा, बड़ा बाजार थाना में जो केस चल रहा है उसका, उसी के लिए पैसा नहीं है बोलने पर बोला कि माँ को तुम्हारा इधर बैठा लो, हम पैसा नहीं देगा, तुम्हारे माँ को जाने नहीं देंगे। इसलिए गाली गलौज भी किया, हमको बहुत धमकाया भी, बोला तुम्हारा बच्चा लोग के साथ ये करेंगे वो करेंगे। तो बस हम भी डर गए, बच्चा लोग मेरा पैसा ला के दिया, तब जाके 7:30-8 बजे हमको छोड़ा। 2.5 लाख रुपए उसको दिए। 2.5 लाख रुपए हमारे पास था, 3 लाख रुपए मांग रहा था, लेकिन 2.5 लाख रुपए मेरे पास हुआ, उतना ही वो लिया। बोला मेरा कि काम कर देंगे, हम अभिषेक बनर्जी का साथ में है, उसका दाया हाथ है, हम एक दाया हाथ में आपका काम हो जाएगा, हम बड़ा बाजार थाना से आपको पेपर ला के दे देंगे, सब आपका केस ये कर देंगे, सब मेरा पॉकेट में है, हम सब कुछ कर सकता है। लेकिन कल हमको पैसा लेने के बाद कोई पेपर नहीं दिया, कुछ नहीं किया। বড় প্ল্যানিং করে এরা এসেছিল কি হ্যাঁ আমাকে ফাঁসাতে জন্য এরা চেষ্টা করছিল। আর সেকেন্ড কথাটা হচ্ছে কি আমি উপর মহলে আমার যা আছে আমি ওখানে ইন্টিমেট করে দিয়েছি সমস্ত জিনিসটা, এদের নিয়ে সমস্ত ভিডিও রেকর্ডিং, ফোন কল রেকর্ডিং এবং ওদের যা সিসিটিভি ক্যামেরা ফুটেজ আছে সমস্ত জিনিস আছে, ওদের লেখা কাগজ সব জিনিসটা আছে। আমি যা হচ্ছে আমি থানার মধ্যে প্লেসমেন্টও করে দিব এবং আমি যা উপর মহল আছে আমার যা দল আছে দলের শীর্ষকে আমি পাঠিয়ে দিয়েছি। আর যা আছে আমি বলার আছে আমি ওখানে বলবো। এটা একটা পার্টির নিজেরই দুষ্টিদ্বন্দ্বের মধ্যে আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে, কেন কি আমার নামে কোনোদিন কোনো অভিযোগ উঠেনি। এটা নিয়ে একটা অভিযোগ আমার উপরে ফলস একটা কেস আমাকে
ফাঁসাতে জন্য এরকম একটা পার্টির লোক কোনো জায়গা আমাকে ফাঁসাতে জন্য এটা চেষ্টা করছে।